আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে আছি দক্ষিণ কোরিয়ার সোউল সিটিতে, সোউল তেওয়ান খংওয়ানে। তো এই জায়গায় অনেক এখন তো কোরিয়াতে বসন্ত, অনেক ঠান্ডা পেরিয়ে এখন একটু গরমের সমাগম। অনেক এখানে সবচেয়ে ভালো লাগে আপনার চেরি ফুলগুলি। তো সাধারণত এই ফুলগুলি দেখার জন্যই আর কি এই পার্কে আসা। দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডটা, দেখেন একটু, দেখতেই পাচ্ছেন। তো এখানে শুধু সামান্য অল্প কিছু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখন আমরা পার্কে যাইনি, এখনো পার্কের বাইরে আছি। দেখতে পাচ্ছেন এই যে আমার মাথার উপরে। তো গাইস, আসলে এই সময় এই চেরি ফুলগুলি দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার পিছনের সাইডটা এখন পুরো কোরিয়াটা আপনার ফুলে ফুলে সাজিয়েছে, সেজেছে ফুলে ফুলে। দেখতেই পাচ্ছেন সব দিকে শুধু সাদা আর সাদা। তো চলুন গাইস, কথা না পারিয়ে চলুন আমরা মেন জায়গায় চলে যাই। এটা হচ্ছে আপনার রাস্তার কাছে ছিল, তো এখন আমরা মেন জায়গায় চলে যাই এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব কিছু ঘুরে ঘুরে। তো আশা করি সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন এবং আমার পুরো ভিডিওটা দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে এগুলি গাছ যে দেখতে পারতেছেন, এগুলি হচ্ছে আপনার রাস্তার পাশ দিয়ে গাছ। আসলে এখন দক্ষিণ কোরিয়ার আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো অঞ্চলে যান না কেন, আপনি রাস্তার পাশে এরকম গাছ দেখবেন এবং সেই গাছগুলি তাদের পরিপূর্ণ রূপ পেয়েছে। এবং এই গাছটা আপনার এই গাছে ফুলগুলি আসে এমন একটা সময় যখন আপনার শীত শেষ হয়ে যায়, গরম পড়তেছে, এই টাইমে এই গাছগুলি তাদের নতুন রূপে সাজে। তো দেখতেই পাচ্ছেন, আসলে আজকে আমার ঘুরতেও অনেক ভালো লাগতেছে। এখন আমার এই জায়গায় আপনার সকাল 11টা। আমি এসেছিলাম আজকে আপনার এম্বাসিতে পাসপোর্ট রিনিউ করতে। তো ভাবলাম আজকে তো কাজ মিটে গেল, তো যার কারণে একটু ঘুরতে বেরোলাম। এখন আমরা পার্কের ভিতরে ঢুকতেছি, রাস্তায়। এখনও পার্ক অনেকটা দূরে। এনারা যে আমরা যে চলাচল করে, মানুষের যে চলাচল করে, এই রাস্তার পাশ দিয়ে তারা এই ফুল গাছগুলি লাগিয়ে রাখে। আপনি এখন যেখানে যাবেন না কেন দেখবেন কোরিয়ানে সাধারণত আপনার এইরকম ফুল গাছ রাস্তার পাশ দিয়ে লাগাবে, পুরো কোরিয়াটা সাজাবে। কারণ আপনি ঠান্ডার ভিতরে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলিতে কোনো পাতা থাকে না, কোনো ফুল থাকে না। আপনি দেখলে মনে করবেন যে গাছগুলি মনে হয় মরে গেছে। এখন এই গাছগুলি তাদের নতুন রূপে সেজেছে। আর আপনার এই পার্কটা হচ্ছে অনেক বড়। আপনার পার্কের ভিতরে অনেক কিছুই আছে, জীবজন্তু ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু এই সময় এই পার্কের লোকজন আসে সাধারণত এই ফুলগুলি দেখতে। আসলে ভিতরে আমার জানা মতে আরও অনেক সুন্দর হবে। আর সম্পূর্ণ ভিডিও যদি আমি একসাথে দিই তাহলে অনেকটা লং হয়ে যাবে। তো যার কারণে আমি ভিডিওটা কেটে কেটে একটু ছোটো করেছি এবং পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 এরকম ভাগ ভাগ করেছি। আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওগুলি দেখবেন। কোরিয়ার যে এখন যে রূপটা, এই রূপটা দেখলে আসলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা গাছ কিভাবে এত সুন্দরভাবে সাজে। সব কিছু আসলে আল্লাহ তাআলার ইচ্ছা, এটা মানুষের সাজায় না। এটা তো সব কিছু উপরওয়ালার থেকেই সব কিছু আর কি। তো যাই হোক, ঢুকতেই দেখবেন এখানে একটা ক্যাপের দোকান দেখতে পাচ্ছেন, অনেক রকম টুপি। কারণ এখন একটু একটু রোদ পড়বে, অনেকে এখান থেকে ক্যাপ ট্যাপ নিবে। এই কারণে এই জায়গায় খুবই সুন্দর একটা দোকান, ছোট্ট একটা দোকান। আর তাছাড়া এই সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা দেখেন, কত বড় জায়গা। আসলে সব মিলে জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে জানি না। তো আশা করছি সবারই ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ। আর এদের রাস্তাঘাটটা দেখলে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর, এত চকচকে রাস্তাঘাট কিভাবে হয়। তারা সবসময় এদিকে লক্ষ্য রাখে। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ইনি কিন্তু যে পোকা বিক্রি করতেছে। হ্যাঁ, আর এত সকালে এত লোক এখানে আসবে আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। এখানে খাবার দাবারের জন্য 7-Eleven এটা সবসময় খোলা থাকে, 24 ঘন্টা দোকান খোলা হয় থাকে। তো আমরা এগোচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে।
তো গাইস আমরা অনেকটা পথ চলে এসেছি, দেখতে পাচ্ছি সামনে কিছু গাছ আছে এবং এই জায়গায় অনেকে ছবি টবি ওঠে। আসলে এক কথা বলতে আমার কোরিয়াটা অনেক ভালো লাগে এবং সুন্দর। আর আমার জানা মতে কোরিয়াতে যারা বসবাস করেন, হয়তোবা আমরা যারা মানে ওয়ার্ক পারমিট ভিসাতে আসি তারা অনেকে মানে নিয়মের বেড়াজালে আমরা বোম দিই হয়তোবা, কিন্তু তারপরেও আমার কোরিয়াতে অনেক ভালো লাগে। এখানকার লোকজনের ব্যবহার সব দিকেই আমার অনেক ভালো লাগে। তো যারা কোরিয়াতে আছেন অবশ্যই এই পার্কে আসবেন এবং দেখা যাবেন। হয়তোবা সামনের সপ্তাহ আসলে এরকম ভিউ আপনারা পাবেন না, মানে ফুলগুলি ঝরে যাবে, ফুলগুলি বেশি দিন থাকে না। তো যার কারণে যদি কেউ আসেন অবশ্যই ভালোভাবে জেনে আসবেন, কারণ ফুলগুলি ঝরে গেলে মানে এসে এত সুন্দর ভিউ পাবেন না। আর দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে এই ভিডিওই শেষ না, আমার এরকম আরও কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ, কারণ এখন ফুলের মৌসুম। আর আমরা এখনও পার্কের ভিতরে যাইনি, কারণ সেটা অনেক লং ভিডিও এবং অনেক বড় হয়ে যায়। তো যার কারণে আমি কেটে এখানে মানে বাইরের কিছু অংশ দিয়েছি। ভিতরেগুলি দেখতে আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আশা করছি ভিতরে আরও অনেক সুন্দর হবে। সেখানে আরও গাছগুলি আরও ঘন এবং ফুলগুলি অনেক বেশি থাকবে আশা করছি। আসলে এই সত্যকার কথা বলতে এগুলি একটা মাঠের মতো, মানে কোরিয়াতে প্রচুর জায়গায় এরকম মানে গাছগাছালি রেখে রেখেছে, অনেক জায়গায় পার্ক সিস্টেম। মানে এক কথা মানে আমি অবাক হয়ে যাই যে তাদের টেকনোলজি মানে এত সুন্দর, মানে অকল্পনীয়, যেটা কল্পনার বাইরে। তবুও আমার দেশের মতো সুন্দর হয় না, কারণ আমার দেশ সবুজ শ্যামলের দেশ, বাংলাদেশ সোনার দেশ, স্বাধীন দেশ। আসলে এখানে যতই সুন্দর হোক না কেন, তবুও আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি প্রায়োরিটি দিই। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই আমার দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখবেন এবং আশা করছি এর চেয়েতেও অনেক ভালো হবে। যারা কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।